বন্ধুরা, পালং শাকের এত সুন্দর একটা রেসিপি, একদম নতুন। ঝটপট বানিয়ে নিন। তোমরা যদি না বানিয়ে থাকো তাড়াতাড়ি বানিয়ে নাও। আর খুব সহজভাবেই বানাতে পারবে। দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। খুব সহজভাবেই বানানো। আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আমি তোমাদের দেখাবো একটা কেটে। আওয়াজ শুনে বুঝতেই পারছো কেমন মুচমুচে হয়েছে। আর এটা যেহেতু গরম একদম। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং নানাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো পালং শাকের বড়া রেসিপি। আর তার জন্য দেখো, প্রথমেই নিয়েছি আমি পালং শাক। আর পালং শাকগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে দেখো কড়াই বসিয়েছি। কড়াইতে পালং শাকগুলো দিয়ে, একদম শুকনো করা পালং শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। কতগুলো পালং শাক দেখতেই পাচ্ছ, কতগুলো হয়ে গেছে। আর একটু জলও ছেড়ে দিয়েছে। এই জলের মধ্যেই এটা ভালো করে সেদ্ধ করে নেব। এই জলটা এর গায়ে দেখো শুকিয়ে গেছে। আর শুকিয়ে গেলেই এটা একদম নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। পালং শাকটা তুলে নিয়েছি। আর দেখো ঠান্ডা হয়ে গেছে একদম। এটা তোমরা মানে মিক্সারে দিয়েও মিক্স করে নিতে পারো। এটা আমি মিক্সারে দেবো না, এমনি হাত দিয়ে একটু চটকে নেব, মেখে নেব। আর এদিকে দেখো, আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো ডাল মিক্সারে দিয়ে বেটে নিয়েছি। আর এর মধ্যে আছে মসুর ডাল আর ছোলার ডাল। ছোলার ডাল অল্প আছে, মসুর ডাল বেশি আছে। তোমরা চাইলে শুধু ছোলার ডালেও বানাতে পারো। এই ডালের মধ্যেই আমি পালং শাকের সেদ্ধটা দিয়ে দেব। যারা বাচ্চারা সবজি খেতে চায় না, এটা খুবই উপকার আর খুবই প্রোটিন, স্বাস্থ্যকর খাবার। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি দুটো পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দেবো রসুন কুচি। আমি 3টে কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম। আর এটা ভালো করে মেখে নেব। পালং শাকটা তোমরা মিক্সারে দিয়ে এটা মিক্স করেও নিতে পারো। আমি মিক্স করলাম না, এভাবেই মেখে নিলাম। এটা ডাল বাটা আছে এর সাথে, ডাল একটু ভিজিয়ে রেখে গুঁড়ো করেছি, আর ওটাই দেব। আর চালে গুঁড়িটা দিলে একটু মুচমুচে হবে, তাই আমি চালে গুঁড়ি দিচ্ছি এতে। দু চামচ চালে গুঁড়ি দিলাম, মেখে নেব। এদিকে একটু মেখে নিয়েই এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর আবার গুঁড়ো লঙ্কাও দিলাম। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়েছি, দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আর কমেন্ট করতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো, সাপোর্ট করো। আমার মাখাটা কেমন হয়েছে সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি। খুবই স্বাস্থ্যকর। এটা তোমরা বিকেলে চায়ের সাথেও খেতে পারো, ভাত রুটি সব কিছুতেই পারফেক্ট। আর দেখো এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। আমি সর্ষের তেল দিয়েছি এটাতে। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। আর তেল গরম হলে দেখো, আর মেখে রাখা পালং শাকটা আমি ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দেবো। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। কমেন্ট করতে ভুলো না কেমন হলো আমার এই পালং শাকের বড়া রেসিপি। আর একদম লো আছে
মুচমুচে করে ভাজলে এটা যেমন মুচমুচে তেমন টেস্টি হবে। যে কেউ এটা খুব তৃপ্তি করে খাবে, বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো, খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো ছোটো ছোটো করে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, এবারে উল্টে পাল্টে আমি ভালো করে এটা ভেজে নেব। আর এটা যেমন মুচমুচে হবে তেমনই টেস্টি হবে। আগে তো আমরা বানিয়ে খেয়ে নিই, তারপরে ভিডিওটা ছাড়ি, এডিট করি, এডিট করতে টাইম লাগে, আমি নিজেই এডিট করি আর নিজেই ছাড়ি। আর বাড়িতে অনেক কাজ, বুঝতেই পারছো। আর কতটা মুচমুচে হয়েছে, কত সুন্দর হয়েছে বড়াগুলো, দেখেই বুঝতে পারছো তোমরা। তার মধ্যেও আমি মানে বাড়ির কাজ রেখেও আমি রান্না বান্না মানে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি নতুন নতুন রেসিপি। এটা একদম নতুন রেসিপি। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো বন্ধুরা। তোমাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভিডিও শেষ করছি, ফিরে আসছি পরে।